যুদ্ধবিমান মানেই আকাশে গর্জে ওঠার শক্তির প্রতীক, কিন্তু ভারতের আকাশে প্রশিক্ষণ মিশন মানেই এখন যেন অনিশ্চিত ফেরা, যেখানে যুদ্ধবিমান বারবার ফিরে আসছে ধ্বংসস্তূপ হয়ে। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে অত্যাধুনিক রাফাল সহ একাধিক যুদ্ধবিমান খোয়ানোর বিতর্ক এখনও থামেনি। এরই মধ্যে রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন 2 পাইলট। বারবার একই ধরনের দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, নিজ আকাশে যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায় তবে আঞ্চলিক আধিপত্যের দাবি কতটা বিশ্বাসযোগ্য। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে বুধবার বেলা 12:30টার দিকে রাজস্থানের চুরু জেলার ভাবানা বাদাভানে গ্রামের কাছে ভেঙে পড়ে জাগুয়ার ট্রেনার যুদ্ধবিমানটি। ভারতীয় বিমান বাহিনী এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হন 2 পাইলট, পরে তারা মারা যান। একই ধরনের যুদ্ধবিমান এর আগেও ভারতের আকাশে একাধিকবার বিধ্বস্ত হয়েছে। এপ্রিল 2024-এ গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হয়ে 1 পাইলট নিহত হন। মার্চে হরিয়ানায় আম্বালা ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি জাগুয়ার ভেঙে পড়ে। একই দিনে পশ্চিমবঙ্গের বাগডোগরায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় একটি AN-32 পরিবহন বিমান। এই সবকটি ঘটনাই ছিল প্রশিক্ষণ চলাকালে, ফলে বিমান বাহিনীর রুটিন অনুশীলন ঘিরেই তৈরি হচ্ছে নতুন শঙ্কা। বারবার দুর্ঘটনায় শুধু অভিজ্ঞ পাইলট হারাচ্ছে না ভারত, একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হচ্ছে যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকর উপস্থিতির সম্ভাবনাও। বিশেষজ্ঞদের মতে ভারতীয় বিমান বাহিনীর বহু বিমানই পুরনো ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা মডেল। দুর্বল রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশের মান এবং পাইলট প্রশিক্ষণে ঘাটতি, সব মিলিয়ে এরাই পরিণত হচ্ছে একের পর এক দুর্ঘটনার ট্রিগারে। ভারতীয় কর্তৃপক্ষ বরাবরই এসব দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেই চালিয়ে দেয়, কিন্তু প্রশ্নটা এখন ঘুরে ফিরে এক জায়গায়, যে বাহিনী নিজের আকাশে নিরাপদ নয় তারা কিভাবে নিজেদের আঞ্চলিক পরাশক্তির দাবি করে।